আরজিকর কাণ্ডে যখন তোলপাড় গোটা দেশ, দিকে দিকে প্রতিবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবার দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল সিপিএম। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও ফের আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কি বলেছেন তিনি, শোনাবো। বিচারের নামে দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার, এই বিচার আমরা চাই না, এটা অবিচার। সেই কর্মবিদ্বেষী যারা, সেই সিপিএম পার্টি যারা পার্টির লোকেরা থাকে, তারা দুর্গাপুজো নিয়ে তাদের কোনো ইনভলভমেন্ট নেই, তারা দুর্গাপুজো বন্ধ করতে চাইবে। মানুষের পরিষেবা দিয়ে না দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ যদি জাগ্রত হবে, মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালে ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা 10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। থ্রেট করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিমবাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে মন্তব্য। দেখুন, প্রথম কথা হচ্ছে উনি এই যে রাজনীতিটা করছেন, যে সিপিআইএম দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল, এই ধরনের রাজনীতি ভারতে বিজেপি করে বলে আমরা জানতাম। যে বিভিন্ন দল, তাদের যারা বিরোধী দল, তারা আসছে নাকি হিন্দুদের উৎসব বন্ধ হয়ে যাবে, দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। পশ্চিমবাংলায় নাকি বিজেপি ক্ষমতায় নেই বলে এখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়। এই ধরনের রাজনীতি বিজেপি মাঝে মধ্যে করে। এখন তৃণমূল নেতা হয়ে এই ধরনের রাজনীতি করছেন মানে আশঙ্কা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কি কোনো রকম কোনো তথ্য প্রমাণ ইডি সিবিআইয়ের কাছে পৌঁছে গেছে, যে কারণে উনিও এখন বিজেপি হওয়া প্র্যাকটিস করছেন, বিজেপির ভাষায় কথা বলা প্র্যাকটিস করছেন। এবং যে গরিব মানুষের পরিষেবার দুঃখে ওনার চোখের জল ধরছে না, সেই গরিব মানুষদের, যাদের এখন বলছেন পুজো বন্ধ হয়ে গেলে ব্যবসায় অসুবিধা হতো ইত্যাদি ইত্যাদি, সেই ফুটপাতে বসা গরিব হকারদের বুলডোজার দিয়ে দোকান ভাঙছিলেন আজ থেকে 1.5 মাস আগে ওনার নেত্রী, গোটা বাংলা জুড়ে। বুলডোজার দিয়ে পুজোর আগে, ঈদের আগে, ঠিক উৎসবের মরশুমটা শুরু হওয়ার আগে গোটা বাংলায় বুলডোজার রাজ চলছিল, হকারদের দোকান ভাঙা হচ্ছিল। বামপন্থীরা কোনোদিন বলেনি উৎসব হবে না। দুর্গাপুজো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, দুর্গাপুজো আমাদের অহংকার। আমরা অপেক্ষা করে থাকি দুর্গোৎসবের জন্য। আমরা আজকে এমন একটা রাজ্যে বাস করি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই পশ্চিমবাংলার বাইরে থাকে চাকরি সূত্রে, কাজের সূত্রে, অপেক্ষা করে থাকে পরিবারগুলো তাদের আপনজনের মুখ দেখবে বলে। প্রশ্নটা এখানে পুজো বন্ধ করার নয়, কিন্তু ওরা যে উৎসবকে প্রতিবাদের বিকল্প হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, আমরা এইটা মানতে পারিনি। আমরা বলেছিলাম উৎসবও হবে, প্রতিবাদও হবে, এবং প্রতিবাদ হচ্ছে সবচেয়ে বড় উৎসব। ধন্যবাদ শতরূপ।